আর তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করে দেখাবো পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে ষষ্ঠ শ্রেণীর 10 নম্বর মডেল স্কুল অর্থাৎ 10 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। তোমাদের আগের ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর ইতিহাস, ভূগোল, বাংলা, পরিবেশের বাকি মডেল সেটগুলো অর্থাৎ 1 থেকে 9 নম্বর সেগুলো সমাধান করে দেখানো আছে। তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। চলো দেখো, প্রথমে কি আছে, একটা সঠিক উত্তরটি নির্বাচন করো। এক জায়গায় প্রশ্ন আছে ব্যাকটেরিয়া রাজ্যকে বলে, সঠিক উত্তর হবে মনের অপশন এ। 2 দাগ দেখো প্রদত্ত কোনটি জটিল যন্ত্রের উদাহরণ, সঠিক উত্তর হবে সেলাই মেশিন অপশন সি। পরবর্তী দেখো একটি ব্যক্তবীজী উদ্ভিদের নাম হলো, সঠিক উত্তর হবে পাইন অপশন ডি। তারপরে দেখো এসআইতে বলের একক, সঠিক উত্তরটি হবে এসআইতে বলের একক, সঠিক উত্তর হবে নিউটন। পরেরটা দেখো 5 দাগ কোন মশা ম্যালেরিয়া রোগের জীবাণু বহন করে, সঠিক উত্তর হবে অ্যানোফিলিস মশা অপশন সি। 6 দাগ দেখো প্রদত্ত কোনটি প্রথম শ্রেণীর খাদ্য, সঠিক উত্তর হবে গরু অপশন ডি। তারপরে দেখো হাইড্রোজেন সালফাইডের সংকেত হলো, সঠিক উত্তরটি হবে H2S। পরবর্তী দেখো কোন শক্তি আমরা সূর্য থেকে পাই না, সঠিক উত্তর হবে পারমাণবিক শক্তি। তারপরে দেখো প্রদত্ত কোনটি স্তন্যপায়ী প্রাণী, সঠিক উত্তর হবে তিমি অপশান বি। পরেরটা দেখো প্রদত্ত কোনটি চাষের জমি থেকে পাওয়া বজ্র পদার্থ, সঠিক উত্তর হবে ডিডিটি অপশান এ। চলো এরপরে আমরা দেখব বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। দেখো কি আছে, প্রথমে আছে একে প্রথম শ্রেণীর লিভার, এটা হবে ডি অর্থাৎ কাচি। তারপরে আছে দ্বিতীয় শ্রেণীর লিভার, এটা হবে সি জাতি। তারপরে আছে তৃতীয় শ্রেণীর লিভার ই অর্থাৎ চিমটা। তৃতীয় শ্রেণীর লিভার আমাদের হাতও কিন্তু তৃতীয় শ্রেণীর লিভার। তারপরে দেখো কাজল পাখি, এটা হবে পরিযায়ী পাখি। তারপরে হবে কেঁচো, হবে অ্যানলিডা। এরপরে চলো শূন্যস্থান পূরণগুলো দেখবো কি আছে। জল একটি যৌগিক পদার্থ। 2 দাগ আছে প্রাচীনকালে গ্রীষ্মে দৈর্ঘ্যের একক হিসাবে বৃহৎ ব্যবহার করা হতো। 3 দাগ দেখো নিউক্লিয়াসযুক্ত এককোষী জীবেরা প্রোটিস্টা রাজ্যের অন্তর্গত। 4 দাগ দেখো বাঘের বিজ্ঞানসম্মত নাম হলো প্যান্থেরা টাইগ্রিস। 5 দাগ দেখো নিকেল একটি চৌম্বক পদার্থ। তারপরে দেখো কি আছে 6 দাগ উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক যন্ত্রের নাম হলো অক্সানোমিটার। 7 দাগ দেখো গাছের কাঠ অংশে সেলুলোজ নামক শর্করা বস্তু থাকে। তারপরে দেখো একটি তরল ধাতু হলো পারদ। তারপরে দেখো 9 দাগের ছত্রাকদের রাজ্যকে বলে ফাঞ্জাই। তারপরে দেখো হাইড্রোজেনের যোজ্যতা হচ্ছে 2। পরবর্তী দেখো সত্য মিথ্যা কি আছে। একে কয়লা ও পেট্রোলিয়ামে জড়ো হওয়া শক্তির উৎস হলো, এটা উত্তর হবে সত্য। 2 দাগ দেখো সৌরশক্তি খাদ্যের মধ্যে রাসায়নিক শক্তির উপরে জমা থাকে, এটা সত্য। 3 দাগ হচ্ছে মশ জাতীয় গাছকে টেরিডোফাইটা বলে, এটা মিথ্যা। 4 দাগ দেখো মৌচাক মোম দিয়ে তৈরি, এটা হচ্ছে সত্য। 5 দাগ দেখো প্লাস্টিক হলো জৈব ভঙ্গুর বজ্র পদার্থ, এটা হবে মিথ্যা। পরবর্তী দেখো 5-এর কি বলেছে, পার্থক্য লেখো যে কোনো দুটি। তোমাদের 3টি দেওয়া আছে, তুমি 3টি উত্তর দেখাবো। প্রথমে একে কি আছে, বিরুৎ ও গুল্ম জাতীয় উদ্ভিদের পার্থক্য। দেখো উত্তর দেখে নাও, অবশ্যই কিন্তু তোমরা বিষয়গুলো উল্লেখ করবে। দেখো বিরুৎ আর গুল্ম দেখে নাও। পরবর্তী দেখো একবীজপত্রী ও দ্বিবীজপত্রী উদ্ভিদের পার্থক্য দেখে নাও। একবীজপত্রী ও দ্বিবীজপত্রী উদ্ভিদের পার্থক্য সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই বিষয়গুলো উল্লেখ করবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থের পার্থক্য। দেখো উত্তরটি দেখে নাও, প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও, তোমরা অবশ্যই বিষয়গুলো উল্লেখ করবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। পরবর্তী এবার আমরা দেখব 6 দাগের প্রশ্ন। 6-এর কি আছে, 6-এর 1 দাগে একটি প্রথম শ্রেণীর লিভারের চিত্র অঙ্কন করে 3টি অংশ চিহ্নিত করো। দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও। প্রথম শ্রেণীর লিভারের চিত্র, এটা হচ্ছে বাধা, এটা হচ্ছে আলম্ব, এটা হচ্ছে বল। তোমরা তোমাদের পাঠ্যবইতে দেওয়া আছে, সেখান থেকেও পড়ে নিতে পারো। তারপরে বলেছে দ্বিতীয় শ্রেণীরও
চলো দেখায় দ্বিতীয় শ্রেণীর। দেখে নাও দ্বিতীয় শ্রেণীর আলম্ব, বাধা আর বল। আর তৃতীয় শ্রেণীটা একেবারে দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো 3 দেখ প্রদত্ত প্রশ্ন উত্তরটি। সালফার ডাইঅক্সাইড হচ্ছে SO2, তারপর হচ্ছে কার্বন মনোক্সাইড এটা হবে CO, তারপর হচ্ছে সিদাক মিথেন CH4। আচ্ছা, তারপরে দেখো কি আছে, মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ ও মিশ্র পদার্থের মধ্যে তুলনা করো। দেখো প্রশ্ন উত্তরটি, দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে। আর তোমরা কিন্তু অবশ্যই বিষয়গুলো উল্লেখ করবে, আর তোমরা তোমাদের পাঠ্য বইটি অবশ্যই খুঁটিয়ে পড়বে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, দেখে নাও উদাহরণ সহ মোলাস্কা ও আর্থ্রোপোডার বৈশিষ্ট্যগুলি লেখো। দেখো উত্তর, দেখে নাও আর্থ্রোপোডার বৈশিষ্ট্য। তারপর দেখে নাও মোলাস্কার বৈশিষ্ট্য, এখান থেকে এই পর্যন্ত লিখবে মোলাস্কার বৈশিষ্ট্য। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেখো পুষ্টিস্তর বা ট্রফিক লেভেল কাকে বলে। দেখো উত্তরটি। তারপরে দেখো খাদ্য পিরামিড বলতে কি বোঝো, চিত্রসহ ব্যাখ্যা করো। দেখো একেবারে উত্তরটি, দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো লাল পিঁপড়ে ও কালো পিঁপড়ে দুটি করে বৈশিষ্ট্য লেখো। মৌমাছিকে কেন সামাজিক জীব বলা হয় কেন। দেখো উত্তরটি। আচ্ছা, উত্তরটা দেখো এর মধ্যে পেয়ে যাবে। হ্যাঁ, লাল পিঁপড়ে দেখো মুড়ের টুকরো মুখে করে নিয়ে যাচ্ছে, আর কালো পিঁপড়ে হচ্ছে রসগোল্লার রস শুষে যাচ্ছে, চিনি মুখে করে নিয়ে যাচ্ছে। এছাড়া তোমরা তোমাদের পাঠ্য বই থেকে একটু দেখে নিও। হ্যাঁ, পরবর্তী দেখো কি আছে, মৌমাছিকে কেন সামাজিক জীব বলা হয় কেন। দেখে নাও প্রশ্নের উত্তরটি। তোমরা উত্তরটি এখান থেকে লিখবে। হ্যাঁ, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, টিকা লেখো। নততল, পুলি, তারপর হচ্ছে গুপ্তবীজ। প্রথমে দেখো নততল, তোমরা নততলটা এখান থেকে এই সম্পূর্ণটা লিখবে। হ্যাঁ, এতটা লিখবে। পরটা দেখো কি আছে, পুলি। দেখে নাও কপিকল বা পুলি। দেখো কপিকল বা পুলি, কপিকল লিখবে, তারপরে কপিকলের গঠনটা লিখবে, যদি পারো চিত্রটা একটু আঁকবে। দেখে নাও সুন্দর করে দেওয়া আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী দেখো 8 দাগের কি আছে, নিচের ঘটনাবলী কোন কোন শক্তিতে রূপান্তরিত হয়েছে। এ দেখো ইলেকট্রিক ইস্ত্রি চালু করা হলো, এটা হচ্ছে তড়িৎ শক্তি থেকে তাপ শক্তি। বি আছে পোড়া চুনের মধ্যে জল ঢালা হলো, এটা হচ্ছে রাসায়নিক শক্তি থেকে তাপ শক্তি। সি আছে যান্ত্রিক শক্তি থেকে চৌম্বক শক্তি, এটা হচ্ছে চুম্বক লহর পেরেকের আকর্ষণ করলো। তাহলে তোমাদের 10 নম্বর মডেল সেটের সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখিয়ে দিলাম। তাহলে আজকের মতো এখানে সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আজকের মতো টাটা।